নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের প্রথমেই জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর বড়দের জানাই প্রণাম। আর নতুন বছরটা সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই আমি চাই। তো দেখো, নতুন বছরে আমি চলে এসেছি একটা মন্দিরে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর ভিতরে দেখো পুজো করা হয়েছে। এখানে ঠাকুরমশাই বসে আছে এখনও, আর ওখানে গুরুদেব বসে আছে। তো এখানে যারা পুজো করে তারা এখানে আছে, সাইডে সবাই বসে আছে। তো নতুন বছরে পয়লা বৈশাখ মানেই বাংলা সালের প্রথম দিন। এই দিনটি বাংলা কেন, ভারত, বাংলাদেশ সব জায়গায় এই দিনটিকে নববর্ষ হিসেবে হিন্দুরা পালন করে থাকে। আর এই বাংলা সালের প্রবর্তন করেছেন মোগল সম্রাট আকবর। আর তার শাসনকালে প্রথম পয়লা বৈশাখ উদযাপিত হয়েছিল। আর পুরো চৈত্র মাস ধরেই কিন্তু চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি। শুধু বর্ষবরণ নয়, আমরা চৈত্র মাসে আরেকটা পুজো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বাসন্তী পুজো। তো বন্ধুরা, বসন্তকালে যে পুজোটা হয় সেটাকে আমরা বাসন্তী পুজো বলি। আর এই পুজোটাই দুর্গা পুজো হিসেবে আমরা যেটা মনে করি সেটা শরৎকালে হয়। শরৎকালে যে পুজোটা হয় সেটা দুর্গা পুজো। আর দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে আরেকটা পুজো এই চৈত্র মাসে হয়, সেটা হলো রামনবমী। রামনবমী তোমরা অবশ্যই বুঝতে পারছো কি পুজোর কথা বলছি। আর বন্ধুরা, এই যে আমি মন্দিরে এসেছি, দেখো মন্দিরে ঠাকুরের দর্শন করতে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, তোমাদেরও আমি দর্শনটা করিয়ে দিলাম। নতুন বছরটা ঠাকুরের দর্শন করে খুব ভালোই কেটেছে আমার দিনটা। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার নতুন বছরটা কেমন কেটেছে, তোমার পরিবারের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আর বন্ধুরা দেখো, রামনবমীতে রাম মন্দিরে দেখো কতটা ভিড় আর কতটা লাইটিং করেছে, চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে রাম মন্দিরটা। জয় শ্রী রাম মন্দির। দেখতেই পাচ্ছ, ভিতরে আর ঢুকিনি আমরা, যেহেতু একটু বেরিয়েছিলাম। তারপর আমরা একটু পার্কের দিকে যাচ্ছি। তো বাজার থেকে বেরিয়ে আমার মেয়ে কিছু খাবে বলছিল, আইসক্রিম খাবে বলছিল, ওকে আমি খেতে দিইনি। তো এমনিতে ঠান্ডা লেগেছে, আগের দিন চড়ক মেলায় গিয়ে একটু আইসক্রিম ঠান্ডা জিনিস খাওয়া হয়েছিল, ওর একটু ঠান্ডা লেগে গিয়েছিল, এই জন্য ওকে আমি খেতে বারণ করেছি। তাছাড়াও সামনের দিকে ওইখানে গিয়ে বলেছি ও মোমো খাবে বলেছে, আইসক্রিম না খেলে বলেছে আমি মোমো খাবো। তো সেই কারণে আমি ওইখান থেকে বাড়িতে এসেছিলাম, যেহেতু বাজার থেকে এসে অনেক জিনিসপত্র ছিল, অনেক জিনিস বাড়িতে রেখে তারপর আবার বেরিয়েছি। তো রাম মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। তো দেখো পার্কে কতটা ভিড় এখানে। আর এখানে সবসময় ভিড় থাকে, এত গাড়ি এইখানে, মনে হচ্ছে এখানেই গ্যারেজ। তো দেখতেই পাচ্ছ, এই যে টাওয়ারটা আছে, টাওয়ারটার নিচে সব বাচ্চারা এখানে ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চার গার্জিয়ানরা পাশে বসে আছে, সবাই খেলাধুলা করছে এখানে, সবাই একটু ঘুরতে আসে বাচ্চাদেরকে নিয়ে, খুব ভালো লাগে। আর এই গরমে তো আরও ভিড় হয়, সবে গরমটা শুরু হয়েছে, এই যে অল্প দেখতে পাচ্ছ ভিড়টা, এর থেকে অনেক ভিড় হয়। এখানে যে বসার জায়গাটা পুরো মানে একটু জায়গা থাকে না। তো এইখানে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো অবশ্য। তো চারিদিকে দেখো দোকান ভর্তি, আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল। এই যে দেখতে পাচ্ছ, টিভিটা হয়তো একটু ছোট, এই জন্য অতটা দেখতে পাচ্ছি না, একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে খেলা দেখছিল সবাই, কতটা ভিড় দেখছো সবাই। বন্ধুরা দেখতেই পেয়েছো, আমার মেয়ে খেয়েছিল মোমো, তো মোমো খেয়ে ওর লেগে গেছে ঝাল। আর ঝাল লাগার পরেও বলছে আমি আর কিছু খাবো না। বন্ধুরা, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর আমার ড্রেসটা দেখতে পাচ্ছ পরিবর্তন, আসলে আমি যখন বাজার থেকে বাড়িতে এসেছিলাম একটু ড্রেসটা চেঞ্জ করেছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, আজকের মতো টাটা, অনেক অনেক ভালোবাসা তোমাদের।